গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি। এখন বাজে সকাল 7:30। দেখো আকাশে কেমন মেঘ, কত হাওয়া হচ্ছে। তো তোমরা কেমন আছো? আমি এখন ভালো আছি। কালকে খুব শরীর খারাপ ছিল। তো দেখো আমার ছাদ বাগানের ফুল, এই 3টে ফুটেছে, একটা ফুটেছে। রং বেরঙের ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। দেখো এটা ভালো করে ফোটেনি, একটা ফুটেছে। আর এই যে আমার ছাদ বাগানে এই ফুলগুলো আজকে ফুটেছে। তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। এইবার প্রসাদ তুলবো। এদিকে বড়জন পড়ছে, ওইদিকে ছোটজন এই যে পড়ছিল, ওরা খেতে বসলো। এদিকে বিছানা জামা কাপড়ে ভর্তি। এদিকে দেখো বাসনও গোছানো হয়নি, আজকে রান্নাও হয়নি। ছেলে ডিম সিদ্ধ বসালো, এই কালকের একটু ভাত ছিল তাই খাচ্ছে। এবার মা আর আমি দেখি কি খাই, ছাতু মুড়ি টুড়ি কিছু। দেখো মনেই নেই যে সেই ঠাকুর পুজো দিতে গিয়ে সিঁদুরের টিপটা পড়েছি, তো ঘাম হচ্ছিল, ঘামটা মুছেছি, লেটকে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে পুজো দেওয়া হলো। মা আর আমি ভাবছি ছাতু মুড়ি এই সমস্ত খাবো, তারপরে দুপুরে রান্না করবো। তো আজকে দেরি হবে, কতক্ষণ লাগবে জানি না। তো চলো রান্নাবান্না সারি। আর কার কার পুজো হয়ে গেছে জানোই তো, আমি একটু চান করে পুজো দিয়ে তারপরেই করি মানে যা কাজ করার। তো আজকে ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম যে পরে বৃহস্পতিবার দেরি হবে, পরে দেবো। তো মনটার মধ্যে না কেমন লাগে, সকালে পুজো না দিয়ে না মনটা কেমন কেমন লাগে। তো ভাবলাম দিয়েই নি, সেই একই ব্যাপার হয়, এদিকে দেরি হবে না ওদিকে দেরি হবে। পুজোটা দিলে শান্তি, না যেন একটা চিন্তা থেকে যায়, তাড়া থেকে যায়। তো হয়ে গেল বাস। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো কাজ করি এবার। তো দেখো বসিয়ে দিয়েছি রান্না। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে, এইটা দিয়ে করবো এরকমভাবে। জিরে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই হচ্ছে তোমার চাল কুমড়ো, এটা এবার দিয়ে দেবো, দিয়ে নাড়ি চাড়িয়ে দিয়ে ঢেকে দেবো নুন হলুদ দিয়ে। ওই চাল কুমড়োর ঘন্ট, সেটা ডাল দিয়ে আর কি। আর এদিকে নিয়ে নিয়েছি ডিম, আজকে রান্না হবে ডিম। তো আলু পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছি, খালি মশলাটা করে নেবো। আর এই পাশে বসিয়ে দিয়েছি ভাত, চালটা ধুয়ে রেখে দিয়েছি। 1-1.5 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা বেশি হয়েছে চাল ধুয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এইবার হচ্ছে রান্নাটা হবে। এদিকে চিন্তাটা মিটে গেল, একবারে কেটে কুটে বসালাম, তাহলে আমি একটু হাওয়াও খেতে পারবো। এত গরম রান্নাঘরে যে একটু হাওয়াও খাবো, আবার এদিকে রান্নাও করবো। তো চলো রান্না সারি, কে কী রান্না করছো জানিও। সাড়ে 11টা বাজে, এখন আমি রান্না বসালাম। তো ওই জন্য বেশি পদ রান্না করবো না, 2 পদ করবো। তো চলে এসেছি মাঠে। দেখো এখনো সবাই এসে পৌঁছায়নি। বাড়ি চলে এসেছি, এসে ওই যে দেখছি ছেলে ঠাকুর দিয়ে দিয়েছে, ঠাকুমাকেও চা করে দিয়ে দিয়েছে। তো আমি এখন চেঞ্জ করে একটু বসবো। তার ছেলের দুধ গরম করে নিয়েছি ছোটো জনে। তো আমরাও কিছু খাবো, দেখি কী খাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। চেঞ্জ করে নিয়ে পরে আবার কথা বলতে আসছি। দেখলাম তো অনেক কিছু দিয়ে।
তো দেখো ওপরে উঠে চলে এসেছি, এখন বেশি বাজে না, বাজে হচ্ছে 10:05। তো তার মধ্যে আমাদের হয়ে গেছে 9:10-15-র মধ্যে খেতে বসে গেছিলাম। খেয়ে দিয়ে মানে প্রচণ্ড গরম লাগছিলো, এবার মাকে আর কি না উনি আসলে হচ্ছিল না, তা ভাবছিলাম খেতে বসে যাবো। যাই হোক, তো মাকে দেখতে উনি চলে এসেছিলো মাকে খাওয়াতে, মানে মায়ের যে আয়া, তো উনি এসে খাইয়ে দিল। যাই হোক, ওনাকেও খেতে দিয়ে আমরাও খেতে উনি খাওয়ার নিয়ে বসে গেছি। খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট। তো একটু আগে বর ফোন করেছিল, তো ওর ওখানে মানে দুর্গাপুরে নাকি ঝড় বৃষ্টি হচ্ছে, বললো খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তো সেই কারণে আমি আবার তা বললো এইদিকে হচ্ছে নাকি জিজ্ঞাসা করলো, তো ওর জন্য খাইনি, বললো এবার খাবো, খেতে বসবো। তো ওই ফাঁকে ভাবলাম যে তাহলে হ্যাঁ তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আর গুড নাইট করে দিই, কারণ আজকে আর কালকে রাত্রে ঘুম হয়নি একবার। এবার আজকেও যদি ঝড় বৃষ্টি হয়, এসিটা একটু চালিয়ে রাখলে ঘরটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে যদি ইয়ে হয় মানে ঘুমটা হয় ঘরটা ঠান্ডা থাকলে। কারণ কালকে লো ভোল্টেজ, ফার্স্ট টাইম ছিল লো ভোল্টেজ, একদম আস্তে আস্তে ফ্যান চলছে, এসি তো চললো না। তারপরে চলে গেল কারেন্ট 11টা থেকে 1টা অবধি ছিল না। আর আমাদের ইনভার্টারটাও না খারাপ হয়ে এসছে, মানে কখনো হয় কখনো হয় না, খুব খুব ইয়ে করে। তো সেই কারণে কি জানো, সেই কারণে হচ্ছে কালকে ভালো ঘুম হয়নি। তারপরে 1টার পরে কারেন্ট এসছে, তারপর এসি, তারপর ফ্যান, যাই হোক এই সমস্ত করে ইনভার্টারে পরে আর কি হয়েছে তোমার, পরে একটু চার্জ হয়েছে, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে রেখেছিলাম, তারপরে একটু চার্জ হয়েছে, তারপরে একটা ফ্যান চালিয়ে একটু শুয়েছি। তো ও না, পরে আবার ভাইয়া গিয়ে চালিয়ে দিয়ে এসছে, ওকে সব বন্ধ করে দিয়ে এসেছিল। আমি বলেছি সব পয়েন্ট বন্ধ করে দিতে, তো সব পয়েন্ট বন্ধ করে। যাই হোক, তো বড়টা গিয়ে পরে যাই, ওয়াইফাই চলছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে একটু এই জন্যই ভাবছি ঘুমাবো। এদিকে দেখো উনি আবার না খেয়ে এখনও খায়নি, খাবে তো মুছবে, এই সমস্ত করে ওর আবার দেরি হবে। কিন্তু আমার আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, এই ভোরবেলায় উঠি না, ভালো লাগছে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট, টাটা, বাই। আর যাওয়ার আগে অবশ্যই 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 যারা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাথে কমেন্ট আর কি জানো শেয়ার একটু প্লিজ করো, আমায় একটু সাপোর্ট করো। যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে।